সোনাপাড়া নামের এক গ্রামে বাস করতেন জামাল আর তার পরিবার রমলা। তাদের মাত্র একটি সন্তান জানমি। জামালে অভাব অনাটনের মাঝে চালিয়ে নেয় তার সংসার শুধুমাত্র 2-3 বিঘা সম্পত্তির ক্ষেত করে। কিন্তু হঠাৎ একদিন কার অ্যাক্সিডেন্টে জামালে মারা যায়। তার পরিবার রমলা সেই চিন্তায় মরা মরা অবস্থাত পড়িল। তো একদিন মা, তুমি কোনো চিন্তা করো না, তোমায় আমি কিচ্ছু হতে দেব না। বাবা, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। না মা, তুমি এই কথা বলো না। আমি তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে গেলে তো বহুত টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা তা কোথায় পাবি? মা, তুমি কোনো চিন্তা করো না। আমি যেখানে পারি, যেভাবে পারি সেখান থেকে টাকা নিয়ে আসবো। তথাপিও তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাব মা। তুমি কোনো চিন্তা করো না মা। টাকার জন্য জানমি রাস্তাঘাটে ঘোরাফেরা করিও টাকা পালেন না। তবে একজন লোকের দেখা পালেন। ছেলে, তুমি এখানে ঘোরাফেরা করছো, তোমাকে দেখে মনে হয় তুমি কোনো বিপদে পড়ছো। কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। জানেন, মার বেমার, কি করি কিছু দিশে পাচ্ছি না। এভাবে মন খারাপ করে ঘুরে বেড়ালে তো তোমার মা ঠিক হবে না। তার থেকে ভালো তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে নিয়ে যাবার চাইছি, কিন্তু আমার কাছে তো টাকা নাই। কিভাবে নিয়ে যাব কিছু দিশে পাচ্ছি না। কেন, তোমার বাবা, চাচা, চাচি, ভাই, বোন কেউ নাই নাকি? হ্যাঁ, আমার বাবা নাই, কিন্তু আমার চাচা আছে। শোনো, তুমি তোমার চাচার কাছ থেকে টাকা নিয়ে তোমার মাকে শীঘ্রই ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি চললাম। এই কথা শুনে জানমিয়ে তার চাচার বাড়ির দিকে রওনা হলেন। জানবি বাবা, আমি আর বাঁচব না। কোথায় গেলি? চাচা, আপনি তো জানেন আমার মার খুব বেমার, তো কিছু টাকা দেন না, আমি মা শহরের ডাক্তারের কাছে নিয়ে যাই। কি, শহরের ডাক্তারের কাছে নিয়ে যাবে? তাও আবার আমার টাকা দিয়া? আমার টাকা দিয়া? শোন, একটা কথা কান পরিষ্কার করে, তোর মা মরলে না আমার রাস্তা ক্লিয়ার। কেন জানিস? তোদের যতটুকু সম্পত্তি আছে সব আমার হয়ে যাবে। চাচা, আপনি জমি চাইলেও আমি জমি দিয়ে দেবো আপনাকে, তথাপি আমাকে টাকা দেন। টাকা ছাড়া আমার মা বাঁচবে না। টাকা টাকা করিস না, আমি জমি নেব, তাও আবার টাকা দিয়া? শোন, তোর মা মরে যাবে আর তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তারপর সব জমি হয়ে যাবে আমার। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোকে আমি দেখতে চাই না। কি আর চাচার মুখে এই কথা শুনে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে দেখে তার মা মারা গেছে। চিন্তায় মা মরার 2 দিন হয়ে গেলেন, তথাপি জানমি কিচ্ছু খালেন না। হঠাৎ কিবা মনে করেই জানমি নদীর দিকে এগোতে লাগলেন। আমি এই পৃথিবীতে বেঁচে আর কি করব? বাবা মরলেন দুর্ঘটনায়, মা মরলেন টাকার অভাবে। না, আমি আর বাঁচতে চাই না। এই বলে নদীতে ঝাঁপ দিতেই তখনই জলদেবতা উঠলেন। হে বাছা, তুমি কেন আত্মহত্যা করতে চাও?
প্রভু, আমার এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই। মা বাবা কেউ নাই, আমার কেউ নাই। আমি কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? আমি জানি, সব জানি, তবে একটা কাম করো। না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি মরতে চাই, আমি বাঁচবো না, আমি মরতে চাই। তোমাকে টাকা পয়সা সব দেবো, তথাপি তুমি মরো না। লাগবে না। যখন টাকা লাগতো তখন তো নিজের চাচাও টাকা দিল না। এখন আমি টাকা নিয়ে কি করব? তার চেয়ে ভালো আমি মরে যাই। বাসা, শোনো, তুমি চাও না তোমার মা মরার প্রতিশোধ নিতে? তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে সামনের গাছের তলে তুমি টাকা পয়সা সব পাবে। আর তোমার বাবা দুর্ঘটনা তো মরেনি, তোমার বাবাকে তোমার চাচা হত্যা করেছে। কি? এখানে তো সোনা দানা সব দেখতে পারছি, তার মানে যা শুনলাম সব সত্যি। না, আমি আর মরতে চাই না। আমি বাবা হত্যার প্রতিশোধ নেব।